আমি যদি একটা বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বন্ধু রে, ওরে আমার বান্ধবী, ও আল্লাহর গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ও তোদের লিবাস, ওরা তোদের পোশাক, তোরা ওদের পোশাক। এটা আল্লাহ বলছে। আমরা বলি স্বামী স্ত্রী, ও আমার স্বামী ওর আমি স্ত্রী, ও আমার স্ত্রী ওর আমি স্বামী। আবার কখনো বলি ও আমার বন্ধু ওর আমি বান্ধবী, ও আমার প্রেমিক ওর আমি প্রেমিকা, ও আমার আশিক ওর আমি মাসুক। বহু রকম ভাষা ছিল, কিন্তু আমার আল্লাহ বলেছেন লিবাস। স্বামী স্ত্রীর অনেক প্রেমের ভাষা ছিল, সব বাদ দিয়ে কি বললো? পোশাক। সব বাদ দিয়ে কি বললো? পোশাক। আর বিশ্ব নবী বলেছেন বন্ধু। বন্ধু বলা যায়। আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছেন, কেউ জিজ্ঞেস করলো, কিরে ভাই এটা কে? বলে এটা আমার বান্ধবী। বলা যায়, কারণ এত মিষ্টি বান্ধবী আর পৃথিবীতে নাই। তো ওকে স্ত্রীকে বান্ধবী বলা যায়। আল্লাহ রসুল বলেছেন আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে। তো এখন আল্লাহ বলছে লিবাস। আচ্ছা, পোশাক। তো মেয়েদের তিনটে পোশাকের নাম বলেন তো দেখি। চুড়িদার, সালোয়ার কামিজ, ওড়নি, নাইটি, শাড়ি, সায়া, ব্লাউজ, এগুলো কি না? এগুলো পুরুষদেরকে বলছে তোরা। লে ভাইজান। আর আমি পরে আছি জুব্বা, লুঙ্গি, আমার গেঞ্জি, জামা, টুপি, পাঞ্জাবি, রুমাল। আর পুরুষেরা পরে শার্ট, প্যান্ট, এগুলো বলছে মেয়েরা। মেয়েরা হলো পুরুষের লিবাস, পুরুষরা হলো মেয়েদের লিবাস। আল্লাহ এটা কেন বললেন? চারটা কারণ। কটা কারণ বললাম? এক নাম্বার, লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। নাম্বার দিয়ে যে বলবো, যারা আলিম আছে ভাই আমার ভালো করে শুনবেন। লিবাস কি করে? লিবাস ইজ্জতকে ঢেকে রাখে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, ওরে পৃথিবীর পুরুষেরা, তুই হলি তোর স্ত্রীর লিবাস, আর তোর স্ত্রী হলো তোর লিবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিছু মাথা মোটা ছেলে আছে যাদের বুদ্ধি কম হওয়ার কারণে তারা খারাপ কিছু কাজ করে ফেলে। যেমন আজকে জালসার দিন 5 বন্ধুতে একটা অটো ভাড়া করে চলে এসেছে, এসে এখানে পৌঁছে গেল। বলে এখনো বক্তা পৌঁছায়নি, প্রধান বক্তা উঠেনি, বিকাল বেলায় চা খেয়ে আসি। চায়ের দোকানে গিয়ে চা খেলো। এর মধ্যে একজনের বিয়ে হয়েছে মাত্র 20 দিন, 25 দিন কি 1 মাস হলো। এবার সেই বন্ধুকে নিয়ে 250 বাদাম নিয়ে মাঠের দিকে চলে গেল। যে বলছে, বল বিবি কেমন হয়েছে? এবারও গোপন খবরগুলি ওর বিবি অমন, ওর বিবি কেমন করে পেতে চায়, কিভাবে আসতে চায়, এই গোপন খবরগুলিকে বন্ধুদেরকে বলছে আর হাসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, লিবাস হতে পারলি না, লিবাস খুলে ফেলে দিলে তোর বিবির ইজ্জতটা তুই ঢাকতে পারলি না। হুন্না লিবাসুল লাকুম, তোকে ওদের লিবাস বানিয়েছি। তোর বিবির খবরদার, তোর বিবির গোপন চাহিদা এবং গোপন অঙ্গ এবং তোর বিবির চলাফেরা গোপনে কিভাবে তোর সঙ্গে থাকে, এগুলো পৃথিবীর কাউকে বলবি না। তেমনি মাথা মোটা কিছু মেয়ে আছে, শ্বশুর বাড়ি থেকে 6 মাস পর বাড়ি এসেছে, বান্ধবীরা বলছে চল 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 চল, জরিনা এসেছে দেখা করে আসি। মেরিনাকে সঙ্গে করে নিয়ে 2টা বাদাম নিয়ে ছাদের 3 তলায় চলে গেল, 5 তলায় চলে গেল। স্বামীর চরিত্র বলতে শুরু করে দিলে। স্বামী কেমন করে তাকে পেতে চাই, কিভাবে তাকে ধরে, কি করে কি করে, সমস্ত খুলে সে যখন বান্ধবীদেরকে বলছে আর হাসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুই তার স্ত্রী স্বামীর পোশাক হতে পারলি না। তা আল্লাহ এই জন্য বলছে, তুই তোর বিবির গোপন চরিত্র ঢেকে রাখবি, তুই তোর স্বামীর গোপন চরিত্র ঢেকে রাখবি। তুই এর লিবাস, তুই এর লিবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হলো একটা, হলো নাম্বার 2। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? লিবাস কি করে? লিবাস মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি একটা লুঙ্গি পরে জালসা করতাম, এই কথাগুলো সব বলতে পারতাম, কিন্তু আমার সৌন্দর্য বাড়তো না। তারপরে আমি জামা গেঞ্জি পরেছি, একটু সৌন্দর্য বাড়লো। তারপরে জামাটা পরলাম, আরো সৌন্দর্য বাড়লো। রুমালটা নিলাম, আরো সৌন্দর্য বাড়লো। চশমা নিব, আরো সৌন্দর্য বাড়বে। যত লিবাস গায়ে চাপবে তত সৌন্দর্য বাড়বে। তেমনি আমার বিবি শুধু মেয়েদের ভিতরে রাখা যায়, একটা ব্লাউজ পরে একটা সায়া পরে থাকতে পারবে না। ওকে যদি আবার শাড়ি পরানো হয়,
নাইটি পরানো হয়, চুড়িদার পরানো হয়, বোরখা পরানো হয়, যত পরানো ওর উপরে মাল চাপবে তত সৌন্দর্য বাড়বে। তাই আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তার মানে এটা কেন বলছেন? আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমার খালাতো ভাইয়ের বিয়ে, আমার খালা ফোন করে বলছে বেটা জানুয়ারির 10 তারিখে তো ছোট ভাইয়ের বিয়ে, তুই আসবি, তোর বিবিকে সঙ্গে করে নিয়ে আসবি, বৌমাকে। এবার আমি রেডি হয়ে গেলাম, গাড়ি রেডি করলাম, বিবিকে বলছি চলো। এবার বিবি আমার পেছনে বসলো। দুইজন যখন বিয়ে বাড়িতে ঢুকবো, ওই রকম আরো 12 জোড়া এসে হাজির আছে। তাদের দিকে তাকিয়ে বলবো খালি তোদের রাখা আছে নাকি আমারটা খালি দেখ। তার মানে আমার সৌন্দর্য বিয়ে বাড়িতে বানাবে, আমার পাশেও থাকবে, আমাকে ভালো লাগবে, আমার সৌন্দর্য বাড়বে। তেমনি ওর মামার বিয়ে হবে, ওর মামা তো ভাইয়ের বিয়ে হবে, আমি যখন জামাই হয়ে ওর সঙ্গে সঙ্গে যাব, ও সেই বাড়ির বেটি, আমি সেই বাড়ির জামাই, সেখানে গিয়ে যখন পৌঁছে যাব ওর সৌন্দর্য বাড়বে। সৌন্দর্য বাড়ে কি বাড়ে না? কিছু মাথা মোটা আছে, ছেলেকে বলে তোর মাকে দিয়ে গেত, আমি যাবো না, এটা ভুল। বিশ্বনবী বিবি নিয়ে সবসময় সফরে বেরোতেন, এরা ভুল করে। যখন সফরে যেতেন কাউকে কাউকে নিতেন, সৌন্দর্য বাড়ে। নাম্বার 3, মানুষ লিবাসকে পরিষ্কার করে, করে কি করে না? একটু ময়লা লেগে গেলে একটু সার্ফ দিয়ে ধুয়ে নেয়, তার মানে লিবাসের যত্ন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তুই যেমন তোর কাপড় চোপড় গুলোকে সাফ করিস, তোর বিবি তুই সাফ করবি, তোর বিবি তোকে সাফ করবে। আমার পা গুলোকে মেজে দিল, মাথাগুলোকে ধুয়ে দিল, আমি সাবান মাখছি, কি আমার পিঠে হাত দিতে লাগলো, এগুলোতে হাত দিয়ে মহিলাগুলোকে তুলে দিল, কে না আমার বিবি। যেহেতু ওর আমি লিবাস, ও আমাকে পরিষ্কার করে নিচ্ছে। তেমনি খাপা তোর বউ যখন তুই বাথরুমে ঢুকে যাবে গোসল করার জন্য, তুই কেন বাইরে বসে থাকবি, তুইও সাবান নিয়ে ঢুকে যাবি, ওর ঘাড়গুলোকে মাথাগুলোকে একটু মেজে দিবি, হাত দিয়ে একটু দলে দিবি, সুন্দর করে পরিষ্কার করে দিবি। একজন আর একজনের সেবা করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 3 নম্বর হলো। 4 নম্বর তফসির কি? পৃথিবীতে মানুষ মোবাইল ভুলে যায়, ভুলে যায় কি যায় না? বাড়িতে রেখে মার্কেটে চলে যায়, এরকম হয় কি হয় না? চশমা ভুলে যায়, কলম ভুলে যায়, যায় কি যায় না? কিন্তু লুঙ্গি ভুলে কেউ হাঁটছে দেখেছেন? গায়ে লেগে থাকবে। পোশাক এমন একটা জিনিস, ওইটা কেউ ভুলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যখন একটু যেখানেই যাবি বিবিকে সঙ্গে নিবি, লিবাস ছেড়ে রাস্তাতে বের হবি না। তো চরিত্র বিকারটা আটকানোর একটাই রাস্তা। বিশ্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে পাগলের দল, এই গ্রামের একটা ছেলে, ওর সোনালী ব্যাংকে বই আছে, আপনার ডাচ বাংলাতে আছে। সোনালী ব্যাংক থেকেও 5 লাখ টাকা নিয়ে এসছে, 1000 টাকা নোট, 500 টাকা নোট, 100 টাকা নোট, খালি এমনি করে গুনছে, রাখছে, আবার গুনছে, রাখছে, এমনি করে টাকাগুলো বারবার বারবার নাড়ছে। ওইটা দেখে আপনার হাতে উঠে গেছে, টাকা লাগছে রে। হ্যাঁ, আল্লাহ বলছে, এটা কোরআন থেকে বলছি যে বাঁদরের দল, ওই টাকা দেখে যদি তোর হাত সুসুরি উঠে যায়, তো এক কাজ কর, তোর ডাচ বাংলাতে বই আছে, সেখানে 20 লাখ ভরা আছে, তুইও বইটা নিয়ে চলে যা, কম্পিউটারে নাম্বারটা দিয়ে দে, যখন অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে, তুই 5 লাখ টাকা তুলে নিয়েছে, তুইও লাভ, তোর কোনো অসুবিধা হবে না। এটা আমি ইশারায় বলতে চাইলাম, কি বুঝলেন? কিছুই বুঝতে পারেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যখন কোন রাস্তাতে কারো বোনকে, কারো বেটিকে, কারো বিবিকে দেখে তোর মাথাতে বিকার নিয়ে নেবে, তখন তুই সোজা বিবির কাছে চলে আয়। ওদের কাছে যে মাল আছে তোর বিবির কাছে সেই মালই সাজানো আছে, পরের মাল দেখে কেন গোনা করবি? নিজের মালের কাছে এসে নেকি করে নে। ওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তুমি ফিরে এসো বিবির কাছে, সেখানে চয়ন সুতুর শান্তি রহমতের ভান্ডার লুকানো আছে। মা বোনেরা, আপনারা আপনাদের মূল্য বুঝছেন না, আর কত জলসা করে বুঝাবো। একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা শেখ ইউনুস সাহেব, ওনার বাড়ি হচ্ছে পালনপুর, গুজরাট, উনি একটা তফসির করেছেন জান্নাতের বিষয়ে, সেই তফসির থেকে আপনাদেরকে দিচ্ছি। এটা মেয়ের কত মূল্য জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে মেয়েরা গিয়ে ঝগড়া করবে, জান্নাতে ঝগড়া আছে, ঝগড়া আছে, এলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। আপনারা হ্যাঁ না দিলেন না, জান্নাতে ঝগড়া আছে কিন্তু মহব্বতের হবে।
বন্ধু বন্ধুর সঙ্গে মহব্বত দেখা হলে বলে আর তোকে ছাড়বো না, আর থানার এসপি দেখলেও বলে ছাড়বো না। দুটোর মধ্যে পার্থক্য আছে না? তো মৃদ তাদের মহব্বতের একটু ঝগড়া হবে, রাগের ঝগড়া হবে। কি ঝগড়া হবে? হাজি ভাই বগুড়া এসছি কি করতে? আমি বগুড়া এসছি কি করতে? জোরে বলেন। জলসা করতে, তসবিহ করতে। আমার বিবি কি জানে? আমার বিবি জানে স্বামী আমার একটা আন্তর্জাতিক বক্তা, নিশ্চয়ই তিনি বাংলাদেশে গেছেন। আজকে কোথায় না বগুড়াতে রাস্তায় এসেছিলাম, কথা বলতে বলতে এলাম। কোথায় আছো, কোন জায়গায় আছেন? এই গ্রামে এসেছিলেন আমার বিবি। আমার বিবি এসছে, বেটি এসছে, আপনাদের নিমগাছি। সব বললাম যে এই রাস্তা তুমি গেছো, ওই গ্রামে জালসা করতে গেছি। এবার সে শুয়ে পড়লো, মনে মনে ভাবছে যে স্বামী আমার জালসা করছে, কবে বাড়ি আসবে? না ডেট বলেছি ফেব্রুয়ারি 2 তারিখে। তার মনে কত কৌতূহল, কত আনন্দ, স্বামী আমার আসবে, আমি স্ত্রীর ভূমিকায় তার পাশে পাশে থাকবো, সে আমাকে আনন্দ করবে, তাকে নিয়ে আমি আনন্দ করবো। কত চিন্তা ভাবনা, পরিকল্পনা, উদ্দীপনা নিয়ে রেডি হয়ে আছে। আর আমি যদি একটা বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে চলে যাই, কোন ভেজাল লাগবে বল? শান্তি থাকবে? ভেজাল লাগবে। এমনি করে বললে ওঠাবার কে? হাস শুরু হবে, অশান্তি। এইরকম জান্নাতের হুরেরা জানে সমস্ত পৃথিবীর আবির বান্দারা আসবে, তারা আমাদের স্বামী হবে রে, আমরা তাদের বিবি হয়ে পাশে 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 থাকবো। আর যেদিন কিয়ামত হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেদিন আমাদের জান্নাতি পুরুষের সঙ্গে দুনিয়ার জান্নাতি মেয়েরাও জান্নাতে যাবে। তখন ভেজাল এগুলো আর কে? তোরা কে? এটা মহব্বতে ভাবিয়েন না যে এটা রাগের ঝগড়া। এটা ইউনুস পালনপুরি স্যার তফসির করেছেন।